তো যাই হোক, এত রাতে আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি? কি গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? বাইরের অবস্থা দেখো। তো এত ঘন কুয়াশা কাটিয়ে ফাইনালি শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকেছে। যে হাওড়া স্টেশনে ওয়েটিং রুমের যে ফান্ডাটা, ওটা তোমাদের একবার বলে দেব। তো এখন বাজে রাত 1:15, মানে মাঝরাত। আর আমি রয়েছি এখন নভোটেলের সামনে। তো ওই সামনে দেখা যাচ্ছে নভোটেল। তো আজকে যে কাজটা ছিল সেটা আমার নভোটেলের পাশেই ছিল। তো যাই হোক, এত রাতে আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি এটাই ব্যাপার। কারণ এতদিন পর্যন্ত তোমরা দেখে এসছো আমাকে সবসময় বাইকে ঘুরতে। এখানটা একটু কালো আসবে, আমি আর একটু এগিয়ে যাই। তো যেটা বলছিলাম যে এতদিন পর্যন্ত তোমরা যে কটা ভিডিও দেখেছো, তো বাইকে যাই, বাইকে আসি কাজে। তোমরা আগের যদি ভিডিওগুলো দেখে থাকো তাহলে অবশ্যই জানবে। কিন্তু আজকের প্ল্যান একটুখানি অন্যরকম। মানে এতক্ষণ তো কলকাতাতেই কাজ ছিল, কিন্তু কালকে আমার কাজ হচ্ছে রাঁচিতে। তো সকালবেলায় আমাকে চলে যেতে হবে রাঁচি। তো 6:05 আমার হাওড়া থেকে ট্রেন ধরার কথা আছে, শতাব্দী এক্সপ্রেস। তো যাই হোক, এখন এই যা টাইম হয়েছে, এখন আর বাড়ি গিয়ে আমার কোনো লাভ নেই। মানে দেখো, বাড়িতে যেতেই আমার মোটামুটি 1 ঘন্টা লাগবে। ওখান থেকে হাওড়া স্টেশন পৌঁছাতে নেই করে 1.5 ঘন্টা লাগবে। তো 4 ঘন্টার মধ্যে যদি মোটামুটি 2.5 ঘন্টা আমার ট্রাভেলেই বেরিয়ে যায়, তো বেকার বাড়ি গিয়ে কোনো লাভ নেই। তো সেই জন্যই এত রাতে আমি হেঁটে হেঁটে যাচ্ছি জাস্ট একটু রাস্তার সামনে, কারণ ওখান থেকে ক্যাব বুকিং নিচ্ছিল না, মানে পাচ্ছিলাম না। তো হাঁটতে হাঁটতে ভাবলাম যে ব্লগটা শুরুই করে দিই। সো হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো চলো এবার আমি একটু দেখি ক্যাবটা এখান থেকেই বুক করা শুরু করি। তো এই যে আমি ইনড্রাইভার অ্যাপটা খুলে ফেলেছি, আর এখান থেকে আমার ডেস্টিনেশন দেব হাওড়া স্টেশন। তো এখান থেকে দেখাচ্ছে 420 টাকা। তো একটু আগে আরও কম দেখাচ্ছিল, এখন আবার বেড়ে গেল ভাড়াটা। তো যদি কমে ভাড়াটা তাহলে কমবে, না হলে ঠিক আছে এটাই করে নেবো। তো যাই হোক, এখন ক্যাবের প্রতীক্ষায়, দেখি কতটা কম করা যায়। কারণ বুঝতেই পারছো, গরিব মানুষ যতটা সেভ করতে পারি। কি গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? ওটাতে টো করে নিয়ে যাবে। আমি ওই দিক থেকে আরো এগিয়ে আসলাম যে হাওড়া স্টেশন যাবে কিনা। তো চলো অপেক্ষা করছি। আর অপেক্ষা এজন্য করছি যে আমার কোনো তাড়া নেই, হাতে প্রচুর টাইম আছে। আর মানে সচরাচর কিন্তু এরকম টাইপের সিচুয়েশানে পড়তে হয় না। হ্যাঁ, আমি সবসময় যাই, মাঝরাতেই যাই, 2-3টের সময় আমি বাড়ি ফিরি, কিন্তু সবসময় বাইকে যাই। কিন্তু হেঁটে মানে এরকম একটা জায়গায়, আর মাঝরাতে চারিদিকে মানে লোকজন খুবই কম। মানে জাস্ট এইখানে 2টো লোক আমি দেখলাম। তো বেশ একটা অন্যরকমই লাগছে। আর দেখি একটু নাইট লাইফটাকে এনজয় করি আজকে, মানে এই সিচুয়েশনটাকে এনজয় করি, একটু এদিক ওদিক ঘুরে আসি। আর এটা হচ্ছে নভোটেল, আর এরিয়াটা দেখো পুরো ফাঁকা সুনসান। তো চলো একটু ওই পারটায় যাওয়া যাক। চল ভাই, চপ। তো ওইখানে একটা ট্যাক্সি দেখছি, তো ট্যাক্সিটাকে একবার জিজ্ঞেস করে দেখি যে হাওড়া স্টেশন যাবে কি না, আর গেলেও কত টাকা চাইছে। হাওড়া স্টেশন যাবে নাকি? কত? আরে বাবা, 500 টাকা? 250 টাকা দেবো না, ট্যাক্সিতে 500 টাকা চাইছে। আমি বললাম নো, हम नहीं जाएंगे। তো এখন বাজে হচ্ছে রাত 2টো, আর আমি চলে এসেছি হাওড়া স্টেশন। তো এখানে মোটামুটি এখন 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো ওয়েট করতেই হবে। আর হ্যাঁ, ট্যাক্সি আমি ওটাই ধরেছিলাম যেটা তখন ওখানে দাঁড়িয়েছিল, যে 500 টাকা চাইছিল। তো ফাইনালি সে 300 টাকায় রাজি হয়, আর 300 টাকাতে আমি চলে আসলাম নভোটেল থেকে হাওড়া স্টেশন পর্যন্ত। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে ওয়েটিং রুমে একটু ওয়েট করি 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা, কারণ 6:05 আমার ট্রেন। তো হাওড়া স্টেশনের বাইরের দৃশ্যটা একবার তোমাদের দেখাই। বাইরের অবস্থা দেখো,
পুরো ফগে ভরে গেছে, দেখো চারিদিকে ফগ। চলো মোটামুটি 3 ঘন্টা মতো আমি ওয়েটিং রুমে ওয়েট করলাম। তো এই চার্জেস বগেরা ডিটেলস তোমাদের পরে জানাচ্ছি আমি। তো এখন প্ল্যাটফর্মের দিকে যাই। তো শতাব্দী এক্সপ্রেসের টাইমিং ছিল হচ্ছে 6:05 আর 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এখনও পর্যন্ত ডিসপ্লেতে সেটা দেখায়নি যে কোন প্ল্যাটফর্মে আসছে। তো একবার ইনকোয়ারিতে গিয়ে আমরা জেনে নিই। তো চলো ইনকোয়ারিতে গিয়ে জিজ্ঞেস করে আসলাম, বললো প্ল্যাটফর্ম 10 বা 11তে দেবে। তো এখন বাজে ভোর 5:14। আর প্ল্যাটফর্মেও অবস্থা খারাপ, মানে পুরো চারিদিকে ফগ ভর্তি। তো 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত লিভ হবে, সেটার ইনফরমেশনটা দিয়ে দিল। আর যদিও বা আজকে আমি বন্দে ভারতে যাচ্ছি না, কিন্তু ফেরার দিন আমি বন্দে ভারতেই ফিরছি। তো সেটাও তোমাদের দেখাবো। আর মানে আমার ফার্স্ট বন্দে ভারত এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা যত সম্ভব এর পরের ব্লগটা তোমরা দেখতে পাবে। তো 7 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত ঢুকছে এখন, ওই যে ঢুকছে। গোপ্রোতে ঠিক বোঝা যাচ্ছে না, মানে পুরো ফগ হয়ে রয়েছে। জাস্ট ওই দেখো ঢুকছে। আরে বাপ রে বাপ, যত টাইম পেরাচ্ছে তত আরো বেশি দেখছি যে ফগ হচ্ছে। আর বেশি ফগ মানেই হচ্ছে ট্রেন লেট। তো জানি না এটা কতটা লেট করবে। তো এত ঘন কুয়াশা কাটিয়ে ফাইনালি শতাব্দী এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকেছে। অবশ্য অনেকটাই লেট, 5:42 এখন। তো এই হলো C3। না, বেশ চকচকে ইয়েলো কালারেরই পড়েছে। আমি ভাবছিলাম যে ওইটা মনে হয় পড়বে। তো যাই হোক, এখনো খোলেনি দাদা, খোলেনি, এখনো খোলেনি। সবাই মোটামুটি ব্যস্ত হয়ে গেছে ওঠার জন্য, এখনো খোলেনি। ভেতরে লোক যাবে, তারপর চলো খুলে গেছে। যেহেতু শতাব্দীতে কোনো পেন্ট্রি কার নেই, তো বাইরে থেকেই খাবার ওঠে। এটা কি ব্রেকফাস্ট নাকি লাঞ্চ? দুটোই রয়েছে। আগে থেকে ফাইনালি সুযোগ পেলাম ওঠার। চলো, আমার সিট পেয়ে গেছি 4, কিন্তু সব থেকে বোরিং জায়গা। আর ট্রেনটা যাবে এদিকে, মানে ব্যাক সাইড হয়ে যাচ্ছে। চলো, আর কি করার আছে। তো ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই হাতে একটা করে দিয়ে গেল খবরের কাগজ, আর যেটা আমি কখনো পড়ি না। তো যাই হোক, এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে এই মাথার উপরেই প্লাস্টিকটা যে ঝুলছে। মানে কোনো সাইড করারও ব্যবস্থা নেই, আর কিছু বলতেও পারছি না, কিছু করার আছে। তো তার কিছুক্ষণের মধ্যেই হাতে দিয়ে গেল একটা গরম জলের গ্লাস, আর তার সাথেও দিয়েছিল অনেক কিছু। তো এক এক করে দেখাই। এই একটা বিস্কুটের প্যাকেট। এই বিস্কুটটা খুবই ভালো খেতে, আমার খুবই ভালো লাগে। আর সব থেকে জঘন্য দুধ হচ্ছে এটা নোভা, মানে যেটা 4 প্যাকেট দিয়ে দিলেও হয়তো দুধ ঠিক করে হবে না, মানে মিল্কের টেস্টটা পাবে না। আর এটা হচ্ছে সুগারের প্যাকেট, মানে মোটামুটি যদি সুগার খাও তাহলে 2 প্যাকেট লাগবে। আর এটা হচ্ছে আসাম গোল্ড টি, মোটামুটি ঠিক খারাপ না। আর এই হচ্ছে একটা কাঠি, ওরা দিয়েছে কাঠি করার জন্য। তো যাই হোক, কাঠিটা রেখে দিই সাইডে। এবার পালা হচ্ছে চা বানানোর। এগুলো ভেতর থেকে টি ব্যাগটা বেরিয়ে আসলো। এবার টি ব্যাগটাকে হালকা করে চুবিয়ে দিই গরম জল। আর তারপরে এই চিনির প্যাকেটটা আমি কাটবো, চিনিটা ঢেলে দিলাম। আর এই সেই কাঠি যেটা দিয়ে আমি এই যে নাড়িয়ে দিলাম। তো চলো এবার একটু চায়ের চুস্কি নেওয়া যাক। ভাই সত্যি বলছি, খেতে খুব একটা ভালো না, কিন্তু তাও জোর করে খেয়ে নিলাম। আর কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে দিয়েছিল একটা ম্যাঙ্গো জুস, একটা বাটারের কন্টেনার, মানে ছোট সাইজের, একটা কেচাপ। আর এইটায় দেখি, ও এর মধ্যে আছে অমলেট,
উইথ ভেজিটেবল। আর এটার মধ্যে ব্রেড রয়েছে, আমি এক হাতে ঠিক খুলতে পারছি না কারণ এখানে একটা সেলোটেপ লাগানো রয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্টের পর আমি জানলার দিকে তাকিয়ে একটুখানি প্রাকৃতিক দৃশ্য দেখবো বলে ভাবছিলাম, কিন্তু চোখ ঢুলু ঢুলু ছিল। তো আবার একটু চেষ্টা করলাম যে প্রাকৃতিক দৃশ্য দেখার, কিন্তু না, ফাইনালি ভাবলাম যে না, এসব হবে না, তার থেকে ঘুমিয়ে পড়ি। তো তারপর দিয়ে গেল লাঞ্চ। তো লাঞ্চে কী কী আছে একবার দেখে নিই। এটার মধ্যে আছে রাইস, এটার মধ্যে আছে ডাল, এটার মধ্যে চিকেন, মানে চিকেন খুঁজতে হবে তোমাকে, রোলটা বেশ ভালোই দেখতে পাচ্ছি। আর এটার মধ্যে রয়েছে আলু ভাজা, মানে ভেজ একটা, আর এটাতে টক দই, আর নিচ থেকে একটা বেরিয়ে আসলো একটা আচারের প্যাকেট, আর ওই ফয়েল প্যাকেটে জড়ানো রয়েছে ওটা পরোটা। ফাইনালি আমি রাঁচি পৌঁছে গেছি, আর ট্রেনটা বিফোর টাইমই স্টেশনে ঢুকে গেছে, কারণ 1:15 নাগাদ টাইমিং ছিল, তো 12:45-এই ঢুকে গেছি আমি রাঁচি। চলো, মোটামুটি আমি হোটেলের সামনে চলে এসেছি এখন। তো রোদের দিকে তাকানো যাচ্ছে না, আর আমি সানগ্লাস আনতে ভুলে গেছি আজকে। হোটেল সফটেল। মোটামুটি আমি যতবারই রাঁচিতে আসি এখানেই স্টে করি। চলো, এখন রুমে তো আমি পৌঁছে গেছি, আর রুমে আসার পর প্রথমে আমি স্নান করলাম, এখন একটু রেস্ট নেবো, তারপর বেরিয়ে যাবো ভেন্যুতে যেখানে আজকের কাজ। তো একবার রুমটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে রুম, ব্যাগ ফ্যাগ সব ছড়ানো রয়েছে। এখানে অলরেডি আরেকজন ছিল, তো সেই জন্য অগোছালো হয়ে পড়ে রয়েছে, তার লাগেজ ফ্যাগেজ রয়েছে। তো তখন যেটা তোমাদের বলছিলাম যে হাওড়া স্টেশনে ওয়েটিং রুমের যে ফান্ডাটা, ওটা তোমাদের একবার বলে দিই। তো হাওড়া স্টেশনে যে আমি ওয়েটিং রুমে ছিলাম সেখান থেকে এই রিসিপ্টটা দিয়েছিল। তো ওয়েটিং রুম চার্জেস হচ্ছে 11 টাকা 20 পয়সা করে, বেসিক চার্জেস হচ্ছে 10 টাকা, জিএসটি হচ্ছে 1 টাকা 20 পয়সা, আর অ্যাডভান্স 56। তোমরা যতক্ষণ ওয়েটিং রুমে থাকবে তো ততক্ষণ হিসাবে চার্জ করা হয়, তো প্রতি ঘন্টা হচ্ছে 10 টাকা করে। তো সেই হিসাবে আমার চার্জেস লেগেছে হচ্ছে 67 টাকা। ঠিক আছে, 67 টাকায় 4 ঘন্টা ওখানে কাটিয়েছি আমি। তো যাই হোক, এখন যাই একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর আবার যদি রাস্তায় বেরোনোর সময় যদি ব্লগ করতে ইচ্ছা করে তাহলে আবার করব। তো এখন বাজে হচ্ছে রাত 11:38, আর এখন সবে বড়মালা কমপ্লিট হলো, মানে প্রচণ্ড লেট। আর এমনিতেও মোটামুটি বিহারি বিয়েতে 12টার পরেই স্টার্ট হয়, মানে বিয়েতে বসে, এখনও বিয়ে বাকি, তারপর কালকে সকালে আবার ট্রেন আছে। তো যাই হোক, এখন বড়মালা শেষ করে একটু বাইরে এসেছিলাম একটু রিল্যাক্স করতে। তো এখন মনে পড়লো যে কালকের ব্লগটা তো আমি শেষ করিনি, আর কালকে রাতেও ব্লগটা বানানো হয়নি, আর সকালবেলাও ব্লগ বানানো হয়নি। ভাবলাম চলো এবার পালা হচ্ছে ব্লগটাকে এন্ড করা। চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।